দর্শকদের আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে রীতিমতন অবরুদ্ধ হয়ে গেছে যাদবপুর থানার সামনে, একেবারে এসএফআই এবং তৃণমূল কংগ্রেস মুখোমুখি চলে এসেছে। কি পরিস্থিতি পার্থ, একবার দেখাও তোমার ক্যামেরায়। দেখো এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি দেখাবো। একদিকে কিন্তু পুলিশ এই মুহূর্তে যারা যাদবপুর থানার সামনে যে সমস্ত পড়ুয়ারা অবস্থান করছিল সেই পড়ুয়ারা তারা ক্যাম্পাসের দিকে ফিরছে এবং এক্ষেত্রে কিন্তু তাদেরকে একেবারে ক্যাম্পাসের দিকে গার্ড করে নিয়ে যাচ্ছেন তারা, কারণ এক প্রান্তে যারা যাদবপুরে পড়ুয়ারা, অপর প্রান্তে এখনো পর্যন্ত তৃণমূলের কর্মী কিছুজন তারা রয়েছে। ফলে আবারও যাতে কোনো রকমভাবে অশান্তি না হয় তার জন্য কিন্তু সেই গার্ড করে র্যাপিড ফোর্স পুলিশের বাহিনী তারা গার্ড করে একেবারে গার্ড রেলের যে দুই প্রান্ত সেই দুই প্রান্ত দিয়ে আমার সহকর্মী শান্তনুকে দেখাতে পারবো অপর প্রান্তের ছবিটা। একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়ারা যাচ্ছে, উল্টো দিকে কিন্তু বিশাল বাহিনী পুলিশের ফোর্স তারা কিন্তু যে গার্ড যে রাস্তা ডিভাইডার সেই ডিভাইডারে এক প্রান্ত তারা যাচ্ছে যাতে কোনো রকমভাবে অপর প্রান্তের সঙ্গে অর্থাৎ সম্মুখ সমরে দুপক্ষ এসে গিয়ে যাতে গণ্ডগোল না হয়। আজকে পুলিশ একেবারে ঢাল হিসেবে কাজ করে এবং ঢাল হিসেবে দাঁড়িয়ে থেকে দুপক্ষের মধ্যে একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে তৃণমূলের যে মিছিল আছে তাদের মধ্যে যাতে কোনো রকমের সম্মুখ সমরে এসে যাচ্ছিল তারা যাতে কোনো রকমভাবে বাদানুবাদ গণ্ডগোল বড় ধরনের আকার না নেয় সেই চেষ্টা করতে থাকে পুলিশ। এবং এই মুহূর্তে যাদবপুর থানার সামনে অবস্থানরত পড়ুয়ারা তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের থেকে ফিরতে শুরু করেছে। অর্থাৎ যাদবপুর যে মোড় একেবারে অবরুদ্ধ হয়ে থাকে, বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়, সেটা স্বাভাবিক হতে পারে, স্বাভাবিকের পথে তেমনটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হতে পারে। পড়ুয়ারা ক্যাম্পাসে ফিরে গেলে সেটাই কিন্তু মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকো, আপনাদের দেখাবো। এই তো একটা গেল প্রতিবাদের ছবি, দেখতেই পেলেন আপনারা বামপন্থীদের প্রতিবাদের ছবি। এবার তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদরা তারা পথে নেমেছেন সুকান্ত সেতুতে। যে ঘটনা ঘটেছে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে তৃণমূল পথে নামলো। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ। অনির্বাণ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে আজকে যে হামলার ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই প্রতিবাদে কিন্তু তৃণমূলের তরফে কিন্তু আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় একবার সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু রাস্তায় রয়েছেন। 2 নম্বর গেটের ঠিক বাইরে অরূপ বিশ্বাস থেকে শুরু করে দেবব্রত মজুমদার তারাও কিন্তু এখানে বসে রয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো আজকে কিন্তু কার্যত তৃণমূলের তরফ থেকে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, মূলত এসএফআই যারা করেন তাদেরকে পরিষ্কার। আমরা দেখলাম 3 জন বক্তব্য রেখেছেন যাদবপুর থানার সামনে। 3 জনের বক্তব্যে যদি সারমর্ম ধরা যায় তাহলে কিন্তু পরিষ্কারভাবে দেবব্রত মজুমদার বলেছেন যে লক্ষণ রেখা পার করবেন না। অন্যদিকে সায়নী ঘোষ তিনি বলেছেন খেলা হবে। এবং সবশেষে একেবারে যদি অরূপ বিশ্বাসের কথা ধরা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বলতে হয় তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে 1 মিনিট সময় লাগবে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে, কিন্তু আমরা সেটা করছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে বিশ্বাসী। এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছেন। অরূপ বিশ্বাস এখনও পর্যন্ত রয়েছেন। স্বাভাবিকভাবে এলাকায় কিন্তু একটা উত্তেজনা রয়েছে, যদিও পুলিশের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু এসএফআই যারা ছাত্ররা রয়েছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। এবং অরূপ বিশ্বাস এখানে উপস্থিত রয়েছেন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তিনি, এবং তারা কিন্তু এই যাদবপুরেই অবস্থান করছেন। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু আজকে বুঝিয়ে দিতে চাইছে যে ঘটনা ব্রাত্য বসুর সাথে ঘটেছে তা কিন্তু কোনোভাবে তারা বরদাস্ত করবেন না। গণতান্ত্রিক উপায় তারা কিন্তু প্রতিবাদ করবেন, যে প্রতিবাদ তারা সংগঠিত করেছেন। আজকে কিন্তু 2টি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। আমরা দেখেছি যখন মিছিল সুলেখা থেকে যাদবপুর থানার দিকে যায় তখন কিন্তু মিছিলের একাংশ তারা উত্তেজিত হয়ে ওঠে, 4 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, তখন কিন্তু অরূপ বিশ্বাস তাদেরকে আটকায়। অন্যদিকে আমরা দেখেছি যখন এসএফআইকে একেবারে ব্যারিকেড করে থানার সামনে পুলিশ গার্ড করে রেখেছে, সেই সময়ও কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা এমন জায়গায় গিয়েছে র‍্যাব পর্যন্ত নামাতে হয়েছিল এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। যাদবপুর থানার ছবিটা আমি এইখানে দর্শকদের সামনে রাখবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। এই যাদবপুর থানার সামনে একেবারে এসএফআই এর তরফে রাস্তা অবরোধ পর্যন্ত একেবারে শুরুতে করা হয়েছিল, তার কারণ যে ঘটনা ঘটেছে একদম শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দিয়ে দিয়েছে আন্দোলনরত পড়ুয়াকে, এই অভিযোগ তোলা হয়েছিল। কি পরিস্থিতি তখন ঘটেছিল বা এখনকার ছবিটা ঐশী তুলে ধরবেন, দেখা ঐশী। 2 ঘন্টারও বেশি সময় ধরে এই রাস্তা থানার মোড় কিন্তু অবরুদ্ধ ছিল। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশ কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছে পরিস্থিতি। চারিদিকের যে লেনগুলো রয়েছে সেগুলোতে যে গাড়ি আটকে রয়েছে 2 ঘন্টারও বেশি সময় ধরে, সেই গাড়িগুলোকে একে একে বার করা হচ্ছে এবং তারই সঙ্গে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টার সাথে সাথে এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা যারা আন্দোলন করছিলেন, বিক্ষোভ করছিলেন, তাদেরকে এখান থেকে নিরাপত্তার সাথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছ যে আমি প্রবীরকে দেখাতে বলবো ছবিটা, যে পুলিশের
বাহিনী, র্যাব থেকে শুরু করে পুলিশের যে বিশাল বাহিনী, সেই বাহিনী কিন্তু এই যে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছিল, যে সমস্ত কর্মীরা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার কাজ করছেন এবং তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং তারই সঙ্গে যে যান চলাচল অব্যাহত করার যে প্রয়াস তাদের চলছিল, সেই যে যান চলাচল তার মানে এখন পরিস্থিতি স্বাভাবিক, চলাচল কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক করার প্রয়াসে 4টি লেন কিন্তু একেবারে একটি লেন খুলে দেওয়া হয়েছে। বেশ।